পিরোজপুর মঠবাড়িয়া পাথরঘাটা বরগুনা সড়কের দেবীপুরে ট্রাক সহ বেইলি সেতু ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানায় বুধবার ভোর রাতে তুষখালী মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক উঠলে ভেঙে পড়ে ব্রিজটি। এ সময় ট্রাকটিও পড়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারী শত শত যানবাহন ও হাজারো মানুষ। ব্রিজের দুই পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ জানায় দ্রুত সময়ের মধ্যে চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা। মোস্তফা, জানাবেন যে সেতুর বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং যানজটের কেমন অবস্থা এখন সেখানে? মেঘলা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে এখানে যে গতকাল রাতে প্রায় 12:30 থেকে 1টার দিকে যে একটি কাঁচামালবাহী যে ট্রাকটি এখানে পড়ে গেছে, স্টিল ব্রিজ, বেইলি ব্রিজ ভেঙেছে এখানে দেবীপুর নামক স্থানে যে খালে পড়ে গেছে। তো এখানে মূলত তারপর থেকে দুই পারে বেশ দীর্ঘ সময়ের জন্য যানজট তৈরি হয়েছিল, কিন্তু কিছু সময় আগে থেকে এখানে তাদেরকে বিকল্প পথ ব্যবহার করার জন্য তারা বেশ অনেক পথ ঘুরে তারা খুব শর্টকাট কিছু পথ দিয়ে এখন যানবাহন কিছু সময়ের জন্য চলাচলের ব্যবস্থা করেছেন। এবং সেই সাথে আমি এখানকার যে সড়ক এবং যে জনপথ যে বিভাগ আছে, আমি তাদের সাথে কথা বলেছিলাম। আসলে তারা যেমনটি জানিয়েছেন যে এখানে পাশাপাশি কিন্তু একটি ব্রিজের কাজ চলমান আছে, যেটা শুধুমাত্র সংযোগ সড়কের জন্য এই মুহূর্তে কাজটি থেমে আছে। তো তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব যদি এই স্টিল ব্রিজটি ঠিক করতে পারেন, মেরামত করতে পারেন, না হলে এই সংযোগ সড়কটি ঠিক করে যদি এই নতুন ব্রিজটি তারা চালু করতে পারেন জনসাধারণের চলাচলের জন্য, বা দ্রুত ভাবে তারা এখানকার গাড়ি এবং যে পিরোজপুর থেকে মঠবাড়িয়া, পাথরঘাটা এবং বরগুনাতে যে যাওয়ার যে মেইন যে সড়কটি এখন তারা চলাচলের জন্য যে ব্যবস্থাটা করবেন, তারা মূলত চাচ্ছেন যে কোনো একটি দ্রুত গতিতে তারা ঠিক করে এখান থেকে মূলত তারা সড়কটি সচল রাখার জন্য। তো এই ছিল আসলে পিরোজপুরের দেবীপুরে যে স্টিল ব্রিজ যে দুর্ঘটনা, সেখান থেকে আমার কাছে সর্বশেষ ফিরেছে। তো ফিরছে স্টুডিওতে। মেঘলা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।